কুল চাষকে সার্বিক দিক বিবেচনায় আপনি লাভজনক একটি চাষ পদ্ধতি হ্যাঁ, লাভজনক চাষ। যেহেতু আপনি বললেন যে এটা লাভবান একটা চাষ পদ্ধতি এবং আপনার অভিজ্ঞতাটা আমরা জানতে চাচ্ছি। আমাদের কথা এখানে কোনো মূল্য নাই বলা যায়, ঠিক আছে? আপনার কথাই বেশি মূল্যবান, যেহেতু আপনার কাছ থেকেই বেকার যুবকরা শিখবে। আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন, তো এইগুলো তো আপনার অনেক কষ্টের ফসল বলা যায়। অবশ্যই সারা এই গাছটার হাইট কতটুকু হতে পারে? হাইট থেকেও ছোট, 4 ফুট। 4 ফুট একটা গাছ থেকে আপনি কত কেজি কুল পাবেন? 7-8 কেজি 10 কেজি কুল পাবো। মেজর সবসময় আপনি যে সারগুলা দেন সেরকম কিছু সারের নাম কি আমাদেরকে বলবেন? আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি বসে আছি দারুণ সুন্দর একটি কুল বাগানে। যে বাগানটার পুরো দৃশ্য যদি আপনারা আজকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর কুল হয়েছে এই বাগানটাতে। তো আজকের প্রতিবেদনে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কি জাতের কুল এই বাগানে চাষ করা হয়েছে এবং অল্প কয়েকদিনেই কিন্তু এই বাগানে কুল চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে এই বাগানের মালিক। তার এই সফলতার গোপন রহস্য কি, সেটাই কিন্তু আজকের প্রতিবেদনে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং কুল চাষ কি বর্তমানে একটি লাভজনক চাষ কিনা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, যেমনটা দেখতেছেন আমার সামনে দেখেন, অসাধারণ দেখতে কিন্তু একদম লাল টকটকে কুল। এই কুলগুলা কিন্তু পাকা কেবল শুরু হয়েছে এবং কিছু কুল হয়তো বাজারজাত করতেছে এখানের মালিক। তো চলেন আমরা সরাসরি মালিকের সাথে কথা বলি, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো ইনশাল্লাহ। কুলের যে আপনি দেখতেছি, কুলের যত্ন কি সবসময় নিতে হয় আপনার এইভাবেই? তা সবসময় কুলের যত্ন নিতে হয়। আচ্ছা, আপনি কতদিন যাবত কুল চাষের সাথে জড়িত আছেন? 4 থেকে 5 বছর। 4 থেকে 5 বছর যাবত। এই বাগানটার বয়স কতদিন? এই বাগানের বয়স এই 2 বছর হচ্ছে। মাত্র 2 বছর? হ্যাঁ। আচ্ছা, 2 বছরে আপনি এই বাগান থেকে এখন পর্যন্ত আপনার খরচ ছিল কত? এই গাছটা ভালো করে ফলন হয়েছে? হ্যাঁ, এই গাছটা সুন্দর ফলন হয়েছে। আচ্ছা, এই বাগানে আপনার 2 বছরে টোটাল কতটুকু জায়গার উপরে চাষ করছেন সেটা আগে শুনি। এটা 14 কাঠা আর ওই পাশে ওটা 12 কাঠা, 28 কাঠা জায়গা আছে। টোটাল 28 কাঠা জায়গায় আপনার কুল চাষ করেছেন। আচ্ছা, কি জাতের কুল চাষ করতেছেন? সব থাই আপেল। থাই আপেল কুল। এই কুলটা চাষ করে আপনার কি মনে হচ্ছে? বাজারে তো অন্যান্য অনেক কুল আছে, দেখা যাচ্ছে আপনার এই যে কি বলে, যে বল সুন্দরী বলে, ভালো দাম থাকে সবসময় ভালো। আচ্ছা, আপনি এই যে কাজ করতেছেন এটাকে কি বলে, কি করে? এই গাছের ডুগা কাটে দিচ্ছি, এরা ডুগা কাটে দিলে এতে লাভ কি হয়? ফুলের শক্তি পায় বেশি, ফুলটা বড় হয়, পাকে ভালো। কথা হচ্ছে যে আমরা প্রথমে কিন্তু দর্শকদেরকে বললাম, আমার ইন্ট্রো হয়তো আপনি শুনেছেন, যে কুল চাষ করতে গেলে বর্তমান লাভবান হওয়ার যে বিষয়টা আমি বলতেছি, আসলে কি বর্তমান তো জানেন যে কৃষিতে যে অবস্থা, এখন কিন্তু লাভবান হওয়া খুবই কষ্টকর। তবে কুল চাষ একটা লাভজনক চাষ, এখানে লাভ হয়, অল্প পুঁজিতে ভালো লাভ হয়। পুঁজি অল্প খাটায় ভালো লাভ করা যায়। আপনি এইখানে বললেন যে 14 কাঠার উপরে চাষ করেছেন এই বাগানটা। আচ্ছা, তো এই 14 কাঠায় আপনার খরচ কেমন আসছিল? তাই এখানে মনে করেন 2 বছরে 1020 টাকা। 20,000 টাকা খরচ আসছে। তো এখন যদি এই সিজনে, যে এখন কিন্তু সিজন কেবল আসবে ভাব, এখন যদি সব কুল আপনি পাইতেন তাহলে মনে হয় আপনার ভালো একটা প্রফিট আসতো নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার কি কুল পাকা শুরু হয়েছে? এখন কুল পাকা শুরু হয়েছে, ভাঙতেছি কুল। আচ্ছা, প্রতিদিন বিক্রিও করতেছেন? হ্যাঁ, বিক্রি করতেছি। আচ্ছা, আপনি কি পাইকারি রেটে কুল বিক্রি করতেছেন নাকি খুচরা? পাইকারি রেটে। পাইকারি রেটেই বিক্রি করতেছেন, কারণ আপনার যেহেতু অনেক বড় বাগান, বেশি পরিমাণ কুল তো আর আপনি খুচরা বিক্রি করা সম্ভব না। তো আপনার বাগানের যে পরিবেশ আমরা দেখলাম, আর কুল চাষকে সার্বিক দিক বিবেচনায় আপনি লাভজনক একটি চাষ পদ্ধতি। হ্যাঁ, লাভজনক চাষ। তো কুল চাষ সম্পর্কিত যেহেতু আমরা নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করতেছি, আপনারা তো দেখা যাচ্ছে আপনার অভিজ্ঞতা কতদিন বললেন জানো? 4 বছর। 4 বছর। তো 4 বছরের অভিজ্ঞ একজন কৃষক আপনি, আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি আমাদের কি কোনো টিপস দিতে পারবেন যে প্রথম পর্যায়ে আমরা কুল চাষ করতে আসলে কি কি দেখা যাচ্ছে ঝামেলার সম্মুখীন আমরা হতে পারি? তেমন একটা ঝামেলা না, কুল চাষে তেমন একটা ঝামেলা চাষ না, এটা সহজ চাষ। এটা একটা সহজ চাষ পদ্ধতি, মানে সঠিক চারা নির্বাচন করে যদি আমি লাগাতে পারেন তাহলে আপনার সঠিক ফলন হবে, ফলন ইনশাআল্লাহ হবে, ফল ভালো হবে। আচ্ছা, কতদিন পরে থেকে এই গাছে ফল আসা শুরু হলো আপনার? আপনার তা 1 বছরের ভিতরে ফল চলে আসবে। এই আছে 1 বছরের ভিতরের ফল। 1 বছরের ভিতরে ফল চলে আসতেছে? হ্যাঁ, 1 বছরে এই যে প্রত্যেক গাছে 10 কেজির উপরে ফল আছে। আচ্ছা, প্রতিটা গাছে কি বলেন? এই গাছটার সাইজ কতটুকু হয়েছে? সাইজ যতটা 20-22 কেজি, তবে 400টা বড়। মাশাআল্লাহ। একটু দেখেন আপনি দর্শক, আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন, তো এইগুলা তো আপনার অনেক কষ্টের ফসল বলা যায়। অবশ্যই। সারা এই গাছটার হাইট কতটুকু হতে পারে? হাইট থেকেও ছোট। 4 ফুট। 4 ফুট একটা গাছ থেকে আপনি কত কেজি কুল পাবেন? 7-8 কেজি 10 কেজি কুল পাবো। মাশাআল্লাহ। 7-8 কেজি কুল পাইলে তাতেও দেখা যায় যে লাগে, ভালো লাগে। এত ভালো ফলন, আপনি কি আল্লাহ দিলে তো মনে হয় আরো ফলন ছিল, আপনি হয়তো হারভেস্ট করেছেন। এখান থেকে ভাঙিছি। আচ্ছা,
তো এই যে ফলন, এত সুন্দর ফলন ধরাইছেন, এর এর কি কোনো বিশেষ কোনো কারণ আছে নাকি এই জাতটা এইভাবেই এই জাতটা এইভাবে রোদ যদি আপনার সমস্ত দিন রোদ থাকে বইতে, তাহলে এই জাতটা এইভাবেই ফলন হয়। আচ্ছা আচ্ছা, যদি রোদ থাকে ঠিক মতো, হ্যাঁ, রোদের জায়গা হলে এত সুন্দর এত ফলনই হবে। সুন্দর ফলন আর সম্ভব। আচ্ছা, আপনি যে এখন যে ঈদটা, এখন তো আপনি যত্ন নিচ্ছেন, এই কুল ধরার সময়ের যে যত্নটা, এই সময়ের যত্নটা কিভাবে নিতে হয়? কুল ধরার সময়টা এখানে আপনার সার দিতে হবে, স্প্রে করতে হবে ফুল আসলি। আচ্ছা, এই বিভিন্ন- মেজর সব সময় আপনি যে সারগুলা দেন সেরকম কিছু সারের নাম কি আমাদেরকে বলবেন? মনে করেন টিএসপি দিই, তারপরে আপনার জিপ সার দিই, দস্তা দিই, পটাশ দিয়ে এগুলো ওই চারাকাল থেকে মানে ফুল আসা থেকেই শুরু করি ট্রিটমেন্ট। এই সারগুলো হ্যাঁ। দেওয়ার কাজ। আচ্ছা, আর কুল কি পাকানোর জন্য কি কোনো কিছু না না, দিতে হয়? কুল পাকানোর জন্য কোনো মেডিসিন দেওয়া লাগে না? না না, কুল এমনি আল্লাহ যখন এমনি দিবে আল্লাহ তখনই দেবে, পাকবে। তখন বয়স আসবে, কুল আচ্ছা। পেকে যাবে। আর সিজন যেহেতু এখন ভালোই চলে এসেছে, সেহেতু আমরা বলতে পারি যে কুলের যে বাজারটা আপনি এখন আপাতত ভালো পাচ্ছেন। এখন ভালো বাজার। আচ্ছা, তো আমরা যেই কথায় ছিলাম, যেহেতু আপনি বললেন যে এটা লাভবান একটা চাষ পদ্ধতি এবং আপনার অভিজ্ঞতাটা আমরা জানতে চাচ্ছি। আমাদের কথা এখানে কোনো মূল্য নাই বলা যায়, ঠিক আছে? আপনার কথাই বেশি মূল্যবান, যেহেতু আপনার কাছ থেকেই বেকার যুবকরা শিখবে। তারা কিভাবে আসতে পারে সেটা আপনি একটু সংক্ষেপে বলে দেন, যাতে করে তাদের উপকার হয়। আমরা মানে সঠিক বিষয়টাই তাদের সামনে তুলে ধরি। 1 বিঘে কুল চাষ করতে গেলে আপনার মনে করেন 300টা চারা লাগালাম, তার দাম আছে 3 দুগুণে 6,000 টাকা। আচ্ছা, ওই চারা লাগাই, এই চারা যখন বেঁচে গেল সার দিলাম, সেচ দিলাম, দিয়ে চারা বেঁচে গেলি গুজা মেরে গাছটা সোজা করে রাখলাম। রাখার পরে 2-3 মাস 4 মাস পরে গাছে ফুল চলে আসবে। 4 মাস পরে গাছ 4-5 ফুট হয়ে যাবে। আচ্ছা, ওই 4-5 ফুট হওয়ার পরে ফুল এসে গেলে কিছু ট্রিটমেন্ট দিলি, ওই বছরেই আপনার সব খরচের পয়সা উঠে আসবে। 1 বছরে? 1 বছরে যদি 20,000 টাকা খরচ হইতে ভালো যদি গাছ বানাতে পারেন, তাহলে আপনার মনে করেন 50 থেকে 60,000 টাকা চলে আসবে। লাভ আপনার দাঁড়ায় এক যাবে বছরের 1 ভিতরে? বছরেই। আল্লাহ তাআলার রহমত থাকে আর কোনো সমস্যা যদি না হয় সমস্যা না বাগানে। থাকে যদি, আচ্ছা। তাহলে ইনশাল্লাহ লাভবান হওয়া যায়। এখানে একটি জাতের কুলই চাষ করা হয়েছে, সেটা হচ্ছে থাই আপেল কুল। এই জাতের কুল দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মিষ্টি। দেখুন প্রতিটি ডালে কি পরিমাণ ফল এসেছে। সঠিক জাত নির্বাচন করলে যে কি পরিমাণ ফলন পাওয়া সম্ভব, তা এই বাগানটি না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। এবং গাছের গোড়ার মাটিগুলো যদি আপনারা দেখেন, এইখানে কিন্তু সেচেরও যে ব্যবস্থা ওইটা করা হয়েছে। আর এখন বেশি পরিমাণ পানি দেওয়া হচ্ছে না, কারণ এখন পানি দিলে কুল হচ্ছে লেটে পাকবে। আর পানি না দেওয়ার কারণেই দেখা যাচ্ছে যে কুলটা দ্রুত পাকবে এবং ভালো দাম পাবে এই চাষি ভাই। আপনি কি সারাদিনই এর পিছনে এভাবে লেগে থাকেন? সারাদিন এর পিছনে টুকটুক করে লাগে থাকি। আচ্ছা, মানে কাজ। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে ফলটা ভালো পাকে, ফলটা রোদ খায়, রং হয়। আচ্ছা, আমরা তার প্রমাণ দেখতে পারতেছি। আর এই যে এখন এই যে একটু ঘাস আছে, এই ঘাসগুলা থাকার কারণে কি কোনো সমস্যা হবে কি? না, এই গাছগুলো থাকার কারণে সমস্যা হয় না। তো আপনি কাজ করতেছিলেন, আপনার কাজে আর ডিস্টার্ব আমরা না করি। তো পরবর্তীতে কুল চাষ বিষয়ক বিভিন্ন পরামর্শ যদি আমাদের প্রয়োজন হয়, আপনি দিবেন তো নাকি? অবশ্যই দেবো। দেখা যাচ্ছে যে আমাদের দর্শকরা যে কোনো সময় যদি কুলের ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো অবস্থাতে তারা করে মানে ঝামেলার সম্মুখীন হয়, আপনার নাম্বারটা আমরা দিয়ে দিব। আপনারা ফোন দিলে কিছু পরামর্শ দিবেন। এতে হয় কি যে মানুষের আমাদের দিয়ে যদি মানুষের একটু উপকার হয়, উপকার তাহলে তো হয়, loss নেই। সেটাই তো সবচেয়ে বড় কথা। হ্যাঁ, ওটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আপনি যেহেতু অনেক বড় একটা প্রজেক্ট করেছেন এবং কষ্ট করতেছেন এখানে, আপনার ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দান করে, দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেই জানতে চান যে কুলের ভালো ফলন পেতে হলে কি করতে হয়। মূলত গাছের গোড়ায় নিয়মিত জৈব সার দেওয়া এবং সঠিক সময়ে পোকা দমনের জন্য স্প্রে করাটা কিন্তু খুবই জরুরি। বিশেষ করে ফুল আসার সময়টাতে একটু বাড়তি যত্ন নিতে হয়। এই বাগানে কোনো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়নি এবং অর্গানিক উপায়েই চাষ করা হচ্ছে সমস্ত কুল। দর্শক, আজকের এই দারুণ সুন্দর কুল বাগানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে কুল চাষ বিষয়ক এবং বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে এগ্রো নলেজ বিডির সাথে থাকবেন, কারণ আপনাদের উপকারের সাথেই কিন্তু আমাদের এই অবিরাম ছুটে চলা। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।